দর্শক, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন নদী ভাঙনের ভয়ঙ্কর রূপ। উপচে পড়া স্রোতে এভাবে ভেঙে যাচ্ছে ফসলের জমি, বসত ভিটা সহ নানা স্থাপনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দরাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর তীরে। আর দীর্ঘদিন যাবৎ নদী ভাঙনের ফলে অনেকে কিন্তু ভিটে মাটি ছাড়া হয়েছে এবং এলাকা থেকে অন্য জায়গায় গিয়ে বসত করতে হচ্ছে। তো এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন এই ভাঙন রোধে কোনো পরিকল্পনা বা কোনো কাজ না থাকায় তারা এই মতো অবস্থায়। অতি শীঘ্রই যদি তার এই ভাঙন রোধে কোন ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু রোধ করা সম্ভব। তো ওইখানে আজকে 70 বছর যাবৎ বসত করে আসছি। আমাদের ডানে বামে জায়গা আছে, সম্পূর্ণ নিজস্ব রেকর্ডীয় সম্পদ। এখন কিছুদিন যাবৎ, আজকে কয়েক বছর যাবৎ এই খাসিয়ামারা নদীর জলের কারণে আমাদের বাড়িঘর ভেঙে দিতেছে, অথবা বাড়ি ফসলীয় জমি, ফলের গাছ প্রায় 100-র উপরে, বাঁশের ঝাড়, লেবু বাগান, বিভিন্ন বাগান ছিল, সম্পূর্ণ নদী গর্ভে চলে গেছে। এখন অতি তাড়াতাড়ি যদি সরকার থেকে আমরা কিছু এই প্রজেক্ট দিয়া যদি কোনো কিছু বেড়িবাঁধ না দেওয়া হয়, অথবা বস্তা দিয়া ব্লক দিয়া ফিরানো না হয়, তা আমাদের এখানে টিকে থাকা অসম্ভব। আমার ছেলে মেয়ে, বাচ্চা নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলা আমার কঠিন ব্যাপার। কোথায় যাব? আমার এমন কোনো জায়গা আর নাই। যে কারণে অতি দ্রুত এখানে বস্তা দেওয়া হোক, ব্লক দেওয়া হোক, দিয়ে আমাদেরকে একটু রক্ষা করার প্রয়োজন। আমার বাম পাশে একটা পুকুর দেখা যাইতেছে, এই পুকুর থেকে মাত্র 10 ফুট দূরে এই নদী। 10 ফুট জায়গা ভেঙে গেলে একই সাথে 16টা পুকুর সহ কনস্কার হাওয়ার 1 ঘন্টার ভিতরে নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা বাংলাদেশ সরকারের একটু খেয়াল রাখা দরকার। এটা দিয়া বহুবার আমার হাওয়ার নষ্ট হয়েছে, বহুবার এই খাল দিয়া। একজন শিক্ষক, আমার বাবার এই টিলা, উনি আমাদেরকে নিয়ে বসবাস করতেছে। আসলে এখন এই পানির কারণে, নদীর কারণে আমাদের যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, এই ভাঙ্গনের কারণে আমাদের বাড়ি মাত্র 30 থেকে 40 ফুট দূরে এই ভাঙ্গনটা। এই ভাঙ্গনটা এত গভীর যে বর্তমানে পানি আছে 40 হাত, আর উপরে আরো 10 হাত মানে ঢালু আছে। এই অবস্থায় যদি এইভাবে ভাঙতে শুরু করে, তাইলে আমাদের বাড়িঘরের জায়গা জমি মোটেও আর থাকবে না। মনে হয় যদি আর 2-1 বছর এইভাবে ভাঙে, আমাদের বসত ভিটা, গাছ, ঘর এগুলি ভেঙে যাবে। এই জন্য আমি চাচ্ছি, আমি উদাত্তভাবে আহ্বান করছি সরকারের কোনো প্রজেক্ট থেকে যেন দ্রুত এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়। আমাদের ওই নদী ভাঙনে বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি সরকারের কোনো প্রশাসনের আওতা আনে এইগুলা জিলেট বস্তার ব্যবস্থা করলে বাড়ি ঘরটা থাকবে। আমি আমার বাড়িতে বা আমার মামার বাড়িতে এখানে বিভিন্ন ফল গাছ, ফুল গাছ, এগুলো বিভিন্ন বাগান ছিল, সব বিলীন হয়ে গেছে এই নদী ভাঙনে। পুকুরও বিলীন হয়ে যেতেছে। ওইটা সরকারিভাবে কিছু ব্যবস্থা নিলে আমরা একটু থাকতে পারি আর কি। অনেক বাড়ি ঘর ভাঙিয়ে নিয়ে গেছে।